মোড়ল মশাই, আমি বলছিলাম কি, টোনা আর এই দুনিয়াতে নেই, এটাই বড় সুযোগ টুনিকে বন থেকে তাড়িয়ে দিয়ে সব সম্পত্তি নিজের করে নেয়ার। তুই একদম ঠিকই বলেছিস। আমি সেই বিষয় নিয়ে মনে মনে ভাবছিলাম, এভাবেই ধীরে ধীরে সব সম্পত্তি আমার হয়ে যাবে। হা 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 হা। মোড়ল মশাই, সবার সম্পত্তি আপনার করে নেয়ার পর আমাকে আবার তাড়িয়ে দিবেন না তো? আরে না, তুই আমার খাস কর্মচারী, তুই সবসময় আমার সাথেই থাকবি। আপনি অনেক ভালো মোড়ল মশাই। শুনুন মোড়ল মশাই, তাহলে আর সময় নষ্ট করে লাভ কি, চলুন এক্ষুনি যাওয়া যাক টুনির বাড়িতে। এসব বলে মোড়ল ও শালিক টুনির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে তারা টুনির বাড়িতে চলে আসে। মোড়ল মশাই, আপনার এখানে? আমি আমার সম্পত্তি বুঝিয়ে নিতে এসেছি। আপনার সম্পত্তি মানে আপনি কি বলতে চান? মোড়ল মশাই কি বলতে চাইছে বুঝতে পারছিস না? তুই যে জমিতে দাঁড়িয়ে আছিস এই সব মোড়ল মশাইয়ের, বুঝলি? যা যা, বাড়ি থেকে চলে যা। না না, আমি বিশ্বাস করি না। টোনা আমাকে বলেছিল এই ভিটামাটি আমাদের। তোমরা সুখী দিদির সাথে যে অন্যায় করেছো সেটা আমার সাথে করতে পারো না। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলছিস? বনের মোড়ল কোনো দোষ ছাড়াই টুনির সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। মোড়লের চিৎকার শুনে আশেপাশের সবাই সেখানেই চলে আসে। কে হয়েছে এখানে? মোড়ল মশাই, আপনি টনিকে গালি দিচ্ছেন কেন? এই জমি আমাদের মোড়ল মশাইয়ের, কিন্তু টুনি না স্বীকার করছে। টনি, এটা যে তোদের জমি সেটার কোনো প্রমাণ বা জমির কাগজ কি তোর কাছে আছে? আমার কাছে তো কোনো কাগজই নেই, কিন্তু টোনা বলেছিল এই জমি আমাদের। প্রমাণ ছাড়া যে কোনো কিছু হয় না টনি। এতেই তো বোঝা যাচ্ছে এই জমি আমার। টুনি, ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। টোনা, তুমি আমাকে কোন বিপদে ফেলে গেলে? এখন আমি কোথায় যাব, কি করব? টুনি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে তার বাড়ি ছেড়ে চলে যায়। প্রতিবেশীরা যার যার মতো সেখান থেকে চলে যায়, আর মোড়লরা খুশিতে হাসতে থাকে। হা, 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 হা। আমি হচ্ছি বনের মোড়ল, আমার বিরুদ্ধে কেউ যেতে পারে না। হা, 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 হা। টুনির মুখটা কত শুকিয়ে গিয়েছিল, বেচারা টুনি, শেষমেশ তাকে চলে যেতেই হলো। কি আমি কোন জঙ্গলে চলে এলাম? এখানে আবার কোনো বড় জীবজন্তু নেই তো? আমার খুব ভয় করছে, কিন্তু কি করব, আমার যে কোনো থাকার জায়গা নেই। টুনি এসব বলতে থাকে আর আনমনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে টুনি এক গুহা দেখতে পায়, আর সেই গুহার সামনে চলে আসে। এই গুহার ভিতরে যাব নাকি যাব না? যদি কোনো জীবজন্তু থাকে? না না, ভয় পেলে এখন চলবে না, ভিতরে একবার গিয়ে দেখি। এরপর টুনি ভয় ভয় করে সেই গুহার ভেতরে চলে আসে। আসার পর টুনি যা দেখতে পায় তা দেখে টুনির চোখ কপালে উঠে যায়। কি? এটা তো একটা সোনার মূর্তি, কিন্তু কিন্তু এটা এখানে কি করছে? ইস, এই মূর্তিটা যদি আমাদের মতো সত্যিকারের হতো। মূর্তিটা দেখে কত মায়া লাগে আমার। এই বলে টুনি যেই না সোনার মূর্তিতে হাত দেয়, অমনি এক আলোক রশ্মির সাহায্যে সোনার মূর্তি থেকে সত্যিকারের এক ডাইনি বেরিয়ে আসে আর জোরে জোরে হাসতে শুরু করে। ডাইনিকে দেখে টুনি ভীষণ ঘাবড়ে যায়। কি? ডাইনি? ডাইনি এখানে কোথা থেকে এলো? এখন আমি কি করব? এই ডাইনি তো আমাকে আস্ত গিলে খাবে। তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস বুঝি? ভয়ের কিচ্ছু নেই, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই আমাকে অনেক বছর পর অভিশপ্ত থেকে মুক্ত করেছিস। তুমি তাহলে সোনার মূর্তি হয়েছিলে? হ্যাঁ, এই তান্ত্রিকের অভিশাপে এতদিন বন্দী ছিলাম। তুই অনেক ভালো পাখি, তুই আমার উপর মায়া করেছিস বলে তোর ছোঁয়ায় আমি আজ মুক্তি পেয়েছি। আমি তোর উপর অনেক খুশি টুনি, কিন্তু এই গুহায় কেউ আসে না। তুই এখানে কি করছিস? আমার দুঃখের কথা আর বলো না, আমার খুব দুঃখ ডাইনি। আরে আরে, তুই কাঁদিস না, তোর কি হয়েছে আমাকে বল, আমি তো আছি তোর পাশে। এরপর টুনি তার দুঃখের কথা ডাইনিকে সব খুলে বলে। ডাইনি এসব শোনার পর বলে, টুনি, তোর চিন্তা নেই, আমি তোকে একটা তরমুজ ঘর দিচ্ছি, সেখানে তুই হাসি খুশি থাকবি। যেই বলা সেই কাজ, ডাইনি জাদু করে টুনিকে একটা তরমুজ ঘর বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি থাকার জন্য একটা আশ্রয় পেয়ে ভীষণ খুশি হয়, আর সেই তরমুজ ঘরে আনন্দেই দিন কাটাতে থাকে। অন্যদিকে মোড়ল আর শালিকের অন্যায় দিন দিন বাড়তেই থাকে। তোতা, এই দেখ দলিল, এখানে আমার নাম লেখা আছে, তার মানে এই ভিটেমাটি আমার। মোড়ল মশাই, আপনি এমনটা করতে পারেন না। আপনি মিথ্যে বলে আমাকে এই দলিলে সই করে নিয়েছেন।
আমি এত কিছু শুনতে চাই না। আমাকে যদি 50,000 টাকা দিতে পারিস তবে আমি তোকে এই দলিল দিয়ে দিব। 50,000 টাকা? আমি এত টাকা কোথায় পাবো মোড়ল মশাই? আমি হাত জোর করছি মোড়ল মশাই, আমার সাথে এই অন্যায় কাজ করবেন না। টাকা দিতে পারবি না? এত কথা বলছিস কেন? যা, বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে যেন এই ভিটামাটি ত্রিসীমানায় না দেখি। মোড়ল মশাই, আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাকে 50,000 টাকাই দিব। ঠিক আছে, আমি তোকে 10 দিনের সময় দিলাম, এর মধ্যেই তোকে টাকা পরিশোধ করতে হবে। ডাইনি আমাকে অনেক বড় উপকার করেছে, তার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার আগের বাড়ির কথা খুব মনে পড়ছে, আমি বরং একটু গিয়ে দেখে আসি। এই বলে টুনি তার সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক সময় টুনি তার পুরনো বাড়িতে চলে আসে। এসে টুনি এক নজরে তার বাড়ির দিকে তাকিয়েই থাকে। কিরে টুনি, তুই এখানে কোন সাহসে এসেছিস তুই? না মানে, এই বাড়ির কথা খুব মনে পড়ছিল, তাই একটু দেখতে এসেছিলাম। আমি এক্ষুনি চলে যাব আমার নতুন বাড়িতে। আমি এখানের থেকে ওখানে অনেক সুখে আছি। টুনি এই কয়েকদিনে এই নতুন বাড়ি বানিয়ে ফেলেছে। না না, ব্যাপারটা কেমন খটকা লাগছে। মোরেল মশাই, টুনি চলে গিয়েছে, চলুন আমরা এখান থেকে চলে যাই। শোন শালিক, তোর একটা বিশেষ কাজ আছে। কি সেই কাজ মোরেল মশাই? টুনি কোথায় বাড়ি করেছে, কি খাচ্ছে, সব খবর আমার জানা চাই। তা নিয়ে আপনি ভাববেন না, আমি আপনাকে সব খবর জানাবো। টুনির ব্যাপারে জানার জন্য মোরুল খবর লাগায়। শালিক সবকিছু জানার জন্য টুনির পিছু নিতে থাকে। শালিক টুনির তরমুজ ঘর দেখে অবাক হয়ে যায়। এ তো দেখি তরমুজ ঘর, টুনি এই ঘর পেল কোথায়? মোরল মশাইয়ের সন্দেহটাই ঠিক ছিল। এ তো অবিশ্বাস্য ঘটনা, মোরল মশাইকে সব জানাতে হবে। এরপর শালিক আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ মোরুলের কাছে চলে আসে। এসে শালিক মোরুলকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর মোরুলের মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে। বাহ, তরমুজ ঘর, তাহলে তো ওই ঘর আমাকে পেতেই হবে। আমার অনেক দিনের ইচ্ছে, আমি ফলের ঘরে থাকবো। তরমুজ ঘর বেশ সুন্দর, আপনি দেখলে আপনারও অনেক পছন্দ হবে মোরল মশাই। চল আমরা সেখানে এক্ষুনি যাব। মোরল ও শালিক এসব শয়তানি বুদ্ধি করে টুনির তরমুজ ঘর দখল করার জন্য টুনির বাড়িতে চলে আসে। কেরে টুনি, খাবার খাচ্ছিস বুঝি? এ কি, তোমরা এখানে কেন এসেছো? আমরা এই ঘর নিজের করে নিতে এসেছি। তোমরা আমার ওই বাড়ি দখল করে নিয়েছো, তাতে শান্তি হয়নি। এখন আমার এই বাড়ি দখল করতে এসেছো? এই বাড়ি আমি কিছুতেই দিব না। তুই দেয়ার কে রে? হ্যাঁ, এই বাড়ি কিভাবে দখল করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। মোরল মশাই, ওর সাথে কথা বলে লাভ নেই। দেখুন কত মজার মজার খাবার, আসুন পেট ভরে খাবার খাই। এই বলে শালিক খাবারের লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে। খাবার খাওয়ার পরে শালিক আর কথা বলতে পারে না, সারা জীবনের জন্য বোবা হয়ে যায়। একে আমি কথা বলতে পারছি না কেন? খাবার খাওয়ার পরেই কি আমি কথা হারিয়ে ফেললাম নাকি? কি রে, আমাকে না করছিস কেন? তুই মজার খাবার একাই খাবি নাকি? হ্যাঁ, মোরল শালিকের ইশারা বুঝতে পারে না, তাই সে কিছু না ভেবেই খাবার খায়। ঠিক শালিকের মতো মোরলের সাথেও একই ঘটনা ঘটে। তারা দুজনেরই গলা চুলকাতে থাকে আর ছটফট করতে থাকে। এসব আমাদের সাথে কি হচ্ছে? আমি কথা বলতে পারছি না কেন? নিশ্চয় এটা আমাদের অন্যায়ের ফল। কেন যে অন্যায় করতে গেলাম? এখান থেকে এক্ষুনি পালাতে হবে। একদম উচিত শিক্ষা হয়েছে। ডাইনি, তুমি যেখানে থাকো না কেন, আমি জানি তুমি এসব করেছো। মোরলরা নিজেদের ভুল বুঝতে পারে আর সেখান থেকে পালিয়ে যায়। তাদের এমন অবস্থা দেখে টুনি জোরে জোরে হাসতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যায় কখনোই প্রশ্রয় পায় না, অন্যায়ের শাস্তি ঠিক পেতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।